এখন এমন একটা সময় যে সময়ে কিনা টমেটো দিয়ে ভরপুর থাকে, কিন্তু কয়েকদিন পরে কিন্তু টমেটোর এত দাম হয়ে যাবে অনেকে টমেটো খেতেও পারবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো টমেটো নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ আজকে আমি টমেটো সস বানাবো। এখন কিন্তু আমি টমেটোগুলো কাটাও শুরু করে দিয়েছি। টমেটোগুলো কেটে কিন্তু আমি টমেটো আগে সিদ্ধ করে নিব। আমার কাছে কিন্তু টমেটো খেতে তেমন ভালো লাগে না, অনেকেই নাকি কাঁচা টমেটো খেতে পছন্দ করে, কিন্তু আমি রান্না করলেই টমেটো খেতে পারি, এছাড়া আমি টমেটো খেতেই পারি না। আমি দেখে অনেকেই টমেটো কাটার সময় খাবে আর টমেটো কাটবে, আমার যে দেখতে কত ভালো লাগে, কিন্তু আমার খুবই খারাপ লাগে, আমি কেন খেতে পারি না। অনেকে কিন্তু টমেটো মাখা করেও খায়, কিন্তু আমি খেতে পারি না। আমার বাড়ির পাশে এক কাকি কিন্তু সারাক্ষণ টমেটো খায়, আমাকে বলে যে আমার 5 কেজি টমেটো দিলেও আমি খেতে পারবো, কিন্তু আমার কপালটাই খারাপ, আমি টমেটোও খেতে পারি না আর বাসে উঠতে পারি না। অনেকে কিন্তু বাস দিয়ে দূর দূরান্ত ঘুরে বেড়ায়, কিন্তু আমি বাসে উঠলেই আমার সমস্যা, আর এই টমেটো খেলেও আমার সমস্যা। এই দুইটা জিনিসই আমি পারি না। যাই হোক বন্ধুরা, ওইদিকে আমি টমেটো কাটতেছি, এদিকে আমার বোন কিন্তু আপনাদের আমাদের গাছের কিছু শিম দেখাচ্ছে। এই শিমগুলো কিন্তু খেতে দারুণ মজা। আর এদিকে হলো আমার টমেটো কাটা হয়ে গেছিলো, এখন হলো সিদ্ধ বসাই দিছি। এইদিকে আমি চুলার মধ্যে জাল ধরাই নিচ্ছি, আর এই চুলাটার মধ্যে জাল ধরাইতে যা কষ্ট কি আর বলবো। যাই হোক বন্ধুরা, জাল ধরানো প্রায় হয়ে গেছে। এইখানে হলো আমি একটু আদা কুচি, রসুন কুচি এবং পরিমাণ মতো লবণও কিন্তু দিয়ে তারপরই হলো জাল করে নেব। ও সাথে কিন্তু একটু শুকনো মরিচও দিতে হবে। আর সিদ্ধ করার পর কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, তবে ঠান্ডা করে ব্লেন্ড করতে হবে। আমি কিন্তু এটা রেসিপি হিসেবে ভিডিওটা দিইনি, আমি সস বানাবো, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। যাই হোক বন্ধুরা, সস বানাতে কিন্তু আমার অনেক ভালো লাগে, আর আমি কিন্তু সবসময়ই প্রতি বছরই এই দিনে সস বানাই। আর সস বানানোর একটাই কারণ, সেটা হলো আমরা অনেক বেশি ভাজা পোড়া খাই, আর ভাজা পোড়া খেলে কিন্তু অবশ্যই সসের প্রয়োজন। যাই হোক, এইখানে কিন্তু আমি টমেটোভাবে সিদ্ধ করে তারপর হলো ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। এখন হলো সেঁকে নিচ্ছি চালন দিয়ে, তবে আপনারা গুঁড়ি চালন দিয়ে সেঁকে নিলে আরও বেশি ভালো হয়। আমার মনে ছিল না গুঁড়ি চালন দিয়ে সেঁকে নিতে, তাই একটু অন্যরকম হয়েছে। এই যে একটু দানা দানা দেখা যাচ্ছে, ওই দানা দানাটা দেখা যাবে না গুঁড়ি চালন দিয়ে সেঁকে নিলে। এই পর্যায়ে জাল করার পালা, আর জাল করার আগে হলো একটু মরিচের গুঁড়া এবং লবণ, চিনি আর এই অল্প পরিমাণ হলুদের গুঁড়া মিক্স করে তারপরে কিন্তু জাল করে নেব। আর হলুদের গুঁড়াটা দেওয়ার একটাই কারণ, সেটা হলো কালারফুল হওয়ার জন্য। অনেকে ফুড কালার ইউজ করে, কিন্তু আমি তো ফুড কালার ইউজ করব না, তাই একটু হলুদের গুঁড়াই দিয়ে দিলাম। আর এখন হলো জাল ধরায়া তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি সসটা বানিয়ে নিচ্ছি। তবে সসটা পুরোপুরি কমপ্লিট করতে হলে আমাকে অনেকক্ষণ ধরে জাল করতে হবে। আর এখন কিন্তু আমি জাল করা শুরু করে দিয়েছি, একদম 1 ঘন্টার মতো জাল করব। এদিকে দেখেন আমাদের কাছে কিন্তু শুধু শিম হয় নাই, শিম ফুলও আছে। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ জাল করছি আর প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার সসটা। ও আপনাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, আমি কিন্তু সসটা একটু কালো জিরা দিয়ে বাগারও দিয়েছি। এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার রেসিপিতে আমি একটু বাগার দিয়ে নিই, আপনারা চাইলে বাগার নাও দিতে পারেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।